হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 5:45। তো মেয়ে স্কুল যাবে, সেই জন্য দেখো আমার টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে। তো রুটি বানিয়েছি, তার সঙ্গে রয়েছে দুধের এই ক্ষীরটা। তো আজকে ওকে এই দুধের ক্ষীরটাই দেবো, এটা দিয়েই খাবে ও। কালকে রাত্রে বলছিল, মা আমাকে এই ক্ষীরটাই দেবে তুমি, এইটা দিয়ে আমি রুটিটা খাবো। তো দিচ্ছি দেখো অনেকটা পরিমাণে, কিন্তু এতটা খাবে না ও। লাস্ট পর্যন্ত অনেকটাই ফেরত নিয়ে এসেছিল স্কুল থেকে। তো এইদিকে দেখো আমি এটা ডাব্বার মধ্যে ভরে দিচ্ছি, আর রুটিটা ছিঁড়ে দিয়েছি। ছিঁড়ে দিলে ওর খেতে সুবিধা হয়। তো এইদিকে আমটা খাবে দেখে একটা কাঁটা চামচ দিয়ে দিলাম দেখো, কারণ ওইটা দিয়ে ওর আমটা খেতে সুবিধা হয়। তো সেটাই এই টিফিন বক্সের মধ্যে আমি ভরে দিচ্ছি। টিফিনটা প্যাক হয়ে গেছে, তো আমি এগুলো এখন সব ব্যাগের মধ্যে ভরে দেব, আর জলের বোতলটাও দিয়ে দেব। তারপর চলে যাব মেয়েকে ডাকতে। মেয়েকে ডেকে রেডি করব, তারপর ছেলেকে রেডি করে নিয়ে দেখো এখন আমি যাচ্ছি। ওই আমার মেয়ে যাচ্ছে। আজকে শুক্রবার, তো ওদের পিটি ড্রেস, তো ওই দেখো সবুজ ড্রেস আর সাদা। তারপর মেয়েকে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। এসে এই দেখো ঘরটা মুছে নিচ্ছি এখন। ঘরটা মোছার পরে তারপরে অন্যান্য কাজগুলো করে নেব। আর এর আগে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে ঘুম না পাড়ালে আমি এই কোনো কাজই করতে পারবো না। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি দেখো টিভিটা মোছার জন্য। কলিংটা দিয়ে টিভিটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো আজকে ভাবছি এগুলোই একটু মোছামুছি করব, একটু সময় আছে সেই জন্য। কারণ ছেলেকে ঘুম পাড়াতে এসেছিলাম, ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। নাহলে ওকে ঘুম পাড়াতে গেলে প্রায় 1 ঘন্টার সময় লাগে। তো সময়গুলো নষ্ট হয়ে যায়, কোনো কাজই আমি করতে পারি না। তো এই জন্য আজকে একটু আগে আগে ঘুমিয়ে পড়েছে, তো সময়টা পেয়ে গেছি। তো ভাবলাম একটু এগুলো পরিষ্কার করে নিই। তো দেখো আমি এক এক করে সব পরিষ্কার করে নিচ্ছি, সঙ্গে ঘড়িটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার সমস্ত মোছামুছি কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে পুজো করে চলে এসেছি দেখো এখন রান্নাঘরে। তো এই যে যে পাতাটা দেখতে পাচ্ছ, এটা হলো পাথরকুচির পাতা। তো আমার ছেলের পেটে খুব অসুবিধা হচ্ছে, গ্যাস গ্যাস মতন হয়েছে। তো ভাবলাম এই পাতাটা একটু বেটে ওকে রসটা খাইয়ে দেব। তো দেখো সেই পাতাটাই আমি বেটে নিচ্ছি। এই রসটা এখন ওকে খাইয়ে দেবো। ও এখন ঘুমোচ্ছে, যখন ঘুম থেকে উঠবে তখন। এই পাতাটা খাওয়া খুব উপকার। গ্যাস, পেট খারাপ এই সমস্ত কিছু হলে পাতাটা রসটা খেলে পরে অনেকটা উপকার হয়, পেট খারাপটা ঠিক হয়ে যায়। তো দেখো আমিও একটা পাতা খেয়ে নিচ্ছি লবণ দিয়ে, কারণ ছোটোবেলায় আমরা সব সময় খেতাম। কিছু একটা হলেই যদি কিছু মাংস টাংস খেতাম, তো গ্যাস গ্যাস মনে হচ্ছে, আমরা ওষুধ খেতাম না, তখনই একটা পাতা তুলে লবণ দিয়ে খেয়ে নিতাম। তো দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে ওই রসটা খাইয়ে দিয়েছি, কিন্তু খেতে চাইছিল না, প্রচুর কান্নাকাটি করছিল। তারপর অনেক কষ্টে অর্ধেক রসটা খেয়েছিল আর অর্ধেক ফেলে দিয়েছিল,
খাওয়ানোর পরে কিছুক্ষণ বাদে দেখো ওকে রুটিটা এখন খাইয়ে দিচ্ছি। তো টিভি দেখছে আর রুটি খাচ্ছে, আর আমি একটু গল্প করছি, কারণ ও খেতে চায় না সেই জন্য। ছেলেকে রুটিটা খাইয়ে চলে এসেছি ওয়াশিং মেশিনের কাছে। এখন জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো সারা দিনের ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে এখন। এখন আর বসে থেকে লাভ হবে না, এখন কন্টিনিউ কাজ করতে হবে একের পর এক। তো দেখো মেশিনে জামা কাপড় ভরে দিয়েছি, ও ওর কাজ করছে। এবার আমি চলে যাব আমার কাজ করার জন্য রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা শুরু করে দেব। তো আজকে বানাবো পনির। তো পনিরটা আর দুপুরের ডাল এগুলোই বানাবো। মেয়ে পনিরটা বেশি ভালো পছন্দ করে না, তো তার জন্য ডালটা সবসময়ই থাকে। তো দেখো পনিরগুলো ভালোভাবে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে এখন এক এক করে এই যে ভেজে নিচ্ছি কড়াইতে। তো কড়াইতে ভাজার পরে পনিরটা বানিয়ে নেব। আমার মেয়ে এমনই, পনির পরোটা বানিয়ে দিলে খেয়ে নেবে, কিন্তু এইভাবে পনিরটা বানালেও কিছুতেই খেতে চায় না, কারণ এগুলো একটু মোটা মোটা থাকে, তো ওর দাঁতে পড়লে অসুবিধা হয়, চিবোতে ওর ভালো লাগে না। আর পনির পরোটা করলে একদম পনিরটা রুটির সঙ্গে মিশে যায়, তো সস দিয়ে খেতে গেলে ও বুঝতে পারে না, আর টেস্টও লাগে। তো সেই জন্য ওইটা বেশি পছন্দ করে, আর এটা বানালে ও কিছুতেই খেতে চায় না। তো ঘরে পনির রয়ে গেছে, তো কি করব, সেই জন্য বানিয়ে নিচ্ছি। আমি খাবো, পুরোটাই আমি খেয়েছিলাম দুপুরে আর রাত্রে, আর ও শুধু ডাল ভাত খেয়েছে। এখন পনিরটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল মতন করে ভেজে নেব। আর এইদিকে দেখো আমার ছেলে চলে এসেছে, হঠাৎ করে লবণের ডাব্বাটা তুলে নিল, নিয়ে এখনও বদমাশি করা শুরু করে দেবে। ওই দেখো দুষ্টুমি করছে, একদমই কথা শুনতে চায় না, তো নিয়ে চলে গেছে। এখনও ডাইনিংয়ে বসে লবণ দিয়ে খেলছিল, আর সারা ডাইনিং লবণ দিয়ে ভরে রেখেছিল। তারপর আমি কি করব, আমি গিয়ে আবার পুরো ঘরটাই আমাকে মুছতে হলো, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই হাতে পায়ে লবণ বাচ্ছে। তো দেখো লবণ টবণ ফেলে চলে এসছে আবার। পুরো দাও, লাগবে পুরোটা ডাব্বা লাগবে, দাও আমাকে, আমাকে পুরো ডাব্বাটা দাও, আমার ডাব্বাটা লাগবে, দাও। হুম, পনিরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো পনিরটা নামিয়ে নিয়েছি। এখন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দেখো আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকে আমার ছেলে দেখো কি করছে। তুমি কি করছো? না, আমাকে কাটতে হবে না। ছেলে এখন খেলছে, আর এইদিকে আমি চলে এসেছি। দেখো জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে, তো সেইগুলোই এখন রোদ্দুরে দিতে চলে এসেছি। আর ওইদিকে রান্নাটা হচ্ছে। তো এক এক করে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে আবার মেয়ে আবার চলে আসবে, তো আসার সঙ্গে সঙ্গে টিচার চলে আসবে পড়ানোর জন্য। স্কুল থেকে চলে এসছে, ও পড়ছে। আর এইদিকে দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আলুর চোখা, ডাল আর পনির। তো আলুর চোখাটা খেতে মেয়ে খুব পছন্দ করছে, তো তার জন্যই বানিয়েছি। তো আর এইদিকে দেখো আমার ছেলে আম খাচ্ছে। এই সময়টা হলো বিকাল দিকের সময়, কারণ আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি, তারপরেই ছেলে দেখো আম খাচ্ছে। আর আম তো খাচ্ছে সমান সমান, নাকে মুখে শুধু ঘষে ঘষে লাগাচ্ছে। দেখো কি করছে, আর বলছে দেখো বা কেমন আমি করছি, একবার চেটে খাচ্ছে আর একবার নাকে মুখে ঘষে ঘষে লাগাচ্ছে। আর এখন হলো সন্ধ্যার টাইম, তো দুই ভাই বোন দেখো
সন্ধ্যা দিচ্ছে। এখন আমার মেয়ে শিখে গেছে সন্ধ্যা দেওয়া, তো প্রায় দেখি এখন সন্ধ্যা দিচ্ছে, নিজের থেকেই বলছে মা আমি এখন সন্ধ্যা দেব। তো ওরা দুই ভাই বোন এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছে। তারপর চলে যাব একটু সবজি আনতে। সবজিটাও আনা হবে, আর সন্ধ্যার টাইমে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরেও আসবো পার্ক থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক শেয়ার আর ফলো করে দিও। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে।